চিকেন কারি তো সবাই খান, তো আমার মতো করে একবার এইভাবে বানিয়ে দেখবেন। আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে এর মধ্যে আদা রসুন বাটা, দই, সাথে আরও যা যা মশলা আছে, গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, এগুলো দিয়ে, গরম মশলাগুলো এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করব, করে রেখে দিব 1-2 ঘন্টা, যে যতক্ষণ রাখতে পারেন আর কি, সেই অনুযায়ী যতক্ষণে রাখা যায় ততক্ষণ ভালো। এটাকে কী কারি বলে আমাকে একটু বলেন তো? চিকেন কারি তো একটা নাম আছে, তো আমি বলে দিব পরবর্তীতে। তো এটাকে ভালো করে মিক্সড করতে হবে দইটা দিয়ে। টক দইটা দেওয়ার কারণে মাংসটার টেস্টটা খুবই ভালো আসবে এবং নরম হয়ে যাবে, অনেক সফট হবে। এর জন্য আরেকটা মশলা আমি তৈরি করব। সেটা চুলার মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ আর রসুন, কাঁচামরিচ আর টমেটো। এই 4টা জিনিস আমি ভেজে নিব, একটু তেলের মধ্যে ভেজে ব্লেন্ডার করে আলাদা করে রেখে দিব। তারপর আরেকটা পাত্রে তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা যেগুলো আছে, জিরা, তারপরে দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো দিয়ে ভালো করে একটু গরম করে নিব। নেওয়ার পরে আমার যে ম্যারিনেট করা মাংসটা ছিল, ওইটা আমি 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখছি, ওইটাকে আমি দিয়ে দিব। এটা একটু যখন তেলের উপরে চলে আসবে, একটু ভালো করে তেলের সাথে মশলার সাথে মিশিয়ে তারপরে আমার যে বাটা মশলাটা ছিল ব্লেন্ড করে রাখা, ওই মশলাটা আমি দিয়ে দিব। এখানে কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করা হবে না। পেঁয়াজটাকে আমি ভেজে আগে যে ব্লেন্ডার করে নিলাম। তো এটার স্বাদটা যে এত ভালো আসে, তো খুবই মজা। একবার খেয়ে দেখবেন যে আসলে কেমন লাগে, সঠিক বললাম কি না জানাবেন। তারপরে আমি সবশেষে একটু ধনেপাতা দিয়ে দিব উপর দিয়ে। মশলাটা যখন একদম কষা কষা চলে আসবে, যতটুক ঝোল খেতে চায় আর কি, সেরকম রাখলেই হবে। ভালো করে কষিয়ে যে একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে, এত মজা হয়েছে। এটা দিয়ে রুটি দিয়ে, পরোটা দিয়ে খাইতে যে কী ভালো লাগে।